হেই বাংলার বুক যাইব হোয়াটসঅ্যাপ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা নাগরিক হিসাবে আমাদের কি ইমপ্রুভ হয়েছে নাকি ডিমোশন হয়েছে, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এই বর্তমান সময়ে যে সিচুয়েশন বাংলাদেশের, আমরা যদি এখন থেকে প্রায় 4 থেকে 5 বছর পিছনে যাই, তখনের সিচুয়েশন আর এখনের সিচুয়েশনের মধ্যে পার্থক্য কি আসলে? বর্তমানে মানুষের চাহিদা হচ্ছে 1 লিটার ডিজেল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এর বাইরে বর্তমান সময় মানুষ কিছুই ভাবতে পারছে না। আর 2021-22 ওই সময়টাতে আসলে মানুষের চাহিদা কি ছিল? আপনার ফ্যামিলির যে পার্সোনাল নিড, এটা তো সরকার ফিল আপ করবো না, এটা আপনাকেই করতে হবে। কিন্তু এই নিডগুলো ফিল আপ করার জন্য যেন আপনি খুব সহজে সবকিছু করতে পারেন, ওই অবকাঠামো গুলো বা সরকারে আপনাকে প্রস্তুত করে দিবে। 21-22 সালের দিকে আমরা বাংলাদেশের জনগণ, আমাদের কি চাহিদা ছিল? আমাদের চাহিদা ছিল মেট্রো রেল, আমাদের চাহিদা ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমাদের চাহিদা ছিল স্যাটেলাইট, এটসেট্রা এটসেট্রা। কিন্তু বর্তমানে আমাদের চাহিদা কি? বর্তমানে আমাদের চাহিদা হচ্ছে একটা চাকরি, 1 লিটার ডিজেল, পেট্রোল, কিংবা 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা যাতে কারেন্ট থাকে, একটু বিদ্যুৎ। তো এখন আর 5 বছরের আগে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দেশ আসলে সামনের দিকে এগিয়ে গেছে নাকি ব্যাকফুটে গেছে? আশা করি এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। এখানে আরো কিছু বলা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশের আয়তন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই জনসংখ্যা বাংলাদেশের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে গেছে। তো এই জনসংখ্যার যদি সুষ্ঠু ব্যবহার করা যায়, তাহলে আমরা হয়তোবা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। এই জনসংখ্যা এই জনসংখ্যার সুষ্ঠু ব্যবহার করতে হইলে আপনাকে বিভিন্ন কলকারখানা তৈরি করতে হবে, কিংবা প্রশিক্ষণ দিয়ে দেশের বাহিরে পাঠাইতে হবে, কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে প্রজেক্ট করবে, ওইগুলোর মধ্যে মানুষ চাকরি বাকরি করব তাদের জীবিকা নির্বাহ করার জন্য। কিন্তু বর্তমান যেই সিচুয়েশন, দেশের বাহিরের কোনো প্রজেক্ট বাংলাদেশে আসবে কিনা সন্দেহ আছে। আমি মনে করি, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনার চিন্তা চেতনা হয়তো বা আমার চাইতে ভিন্ন হতে পারে, সমস্যা নেই। আপনি আপনার মতো চিন্তা করবেন, আমি আমার মতো চিন্তা করবো, এটাই স্বাভাবিক। তো এই যে দেশের বাহিরের থেকে একটা মানে কোম্পানি আইসা বাংলাদেশে কার্যক্রম চালু করব, কিংবা মনে করেন আপনি অন্য কোথায় গিয়ে একটা ব্যবসা করবেন, তখন আপনি প্রথমত কি ভাববেন? আপনি ভাববেন ওই এলাকার পরিস্থিতি কি, ওই এলাকার মানুষ কেমন, হ্যাঁ, ওই এলাকায় আসলে আইনের শাসন আছে কিনা,
সবকিছু মিলায়া যদি আপনার কাছে মনে হয় সুইটেবল জায়গা, তাইলে আপনি ইনভেস্ট করবেন। দেশের বাহিরের থেকে যারা বাংলাদেশও বিজনেস এক্সপ্যান্ড করতে চায়, তাদেরও তো এরকমই চিন্তা। তারাও তো বাংলাদেশের সবকিছু প্রথমত দেখব, সুইটেবল মনে হইলে হ্যাঁ তারা বিভিন্ন কলকারখানা স্থাপন করব। তো এত কথা বলার মূল কারণ কি? যেমন আমরা এখন দেখছি বাংলাদেশের যেই গভর্নর জনাব মোহাম্মদ মোস্তাকুর রহমান, বিভিন্ন প্রিন্ট মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারছি উনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলার ফেরত দেয়নি। তার মানে সে ঋণ খেলাপি। এখন বাইরের দেশের একটা কোম্পানি যদি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তখন প্রথমে তারা কি দেখবে? প্রথমে তারা দেখবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কেমন, কিংবা গভর্নর, কিংবা বাংলাদেশের রাজনীতি পলিটিক্যাল বর্তমান পার্টি, এগুলার উপর ডিপেন্ড কইরা তারা ইনভেস্ট করবে। যদি ইনভেস্টররা দেখে যে যার হাতের সাইনে বাংলাদেশের মানে টাকা চলবো, তার সাইন না থাকলে টাকা অচল, ওই ব্যক্তি যদি আপনার মনে করেন ডিফল্টার, ঋণ খেলাপি হয়, তাহলে বাংলাদেশে কি বিদেশি বিনিয়োগ আসবে? এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহবুব চৌধুরী, উনি বিকম পাস। বাংলাদেশের লোক ছিল না, তারা কারে কই বসাইতেছে, কেন বসাইতেছে, আসলে এটা তারা নিজেরাই জানে না। যাই হোক, এই সরকারের নিয়ে বেশি এখন সমালোচনা করা যাইব না, কারণ হচ্ছে তারা হানিমুন স্টেজে আছে। দেখি আরো কিছু সময় তাদের চিন্তা চেতনা কি, বা তারা দেশ নিয়ে কিভাবে ভাবে, হয়তোবা অন্য কোনো সময় সমালোচনা করা যাবে। আপাতত ছাড় দেই, কারণ হচ্ছে একটা জায়গায় নতুন একটা মানুষ আসলেও পরিবেশ পরিস্থিতি বুঝতেও কিছু সময় লাগে। এখন হানিমুন পিরিয়ড চলছে। ঠিক আছে, আশা করি আপনারা ভালো করবেন, দেশের জন্য কাজ করবেন। এই তো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।